বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় কলেজ ছাত্রদলের সভাপতি আমাদের হানিফ কলেজ ছাত্রদলের সভাপতি রয়েছে, আমাদের জনপ্রিয় ছাত্রনেতা এবং আমাদের ভীষণ প্রিয়। আপনারা জানেন কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, বরগুনা সরকারি হসপিটালে। এখন কিছুটা সুস্থের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও তার হাতে ক্যানোলা রয়েছে এবং এই প্রিয় ছাত্রনেতাকে দেখার জন্য আপনারা দেখেন যে শুধু দুবাই থেকে ঢাকা আসছে, ঢাকার থেকে বরগুনা আসছে। আপনারা রুবেলকে দেখতে পাচ্ছেন এখানে। আমাদের সবাই নাম বলা যাবে না, আপনারা দেখেন সব মুখকেই আমরা দেখাচ্ছি। বিভিন্ন নেতারা এসছেন দেখার জন্য। এই যে উকিল সাহেব আছে, এরপরে একটু উঠাতে হবে। আরে তাহলে তো না উঠাইলে এই যে আমাদের জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, হ্যাঁ আমাদের সবার প্রিয় নেতা জাহর ভান্ডার, তিনিও আছেন এবং আমিও আছি। আমাকে দেখানোর দরকার নাই, আমার তো কথা সবাই শুনতে পাচ্ছেন। তা আমি একটু জিজ্ঞেস করি, তা হানিফ তোমার এখন শারীরিক অবস্থা কেমন? তুমি একটু সবাইকে জানাও আর কি, আমার মাধ্যমে আর কি। যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। কারণ যেই অনুপাতে জ্বর, হঠাৎ এত যে জ্বর যার নাম হয়েছে সে বুঝতে পারবে না যে আসলে জ্বরটা কি। আল্লাহ যাতে এই জ্বর কাউরে না দেয়, কেউ না, যে আমার শত্রু তাকেও যেন না দেয়। এই তোমার কথাটাই জাহিদ মোল্লা বলছে। জাহিদ মোল্লা চিকুনগুনিয়ায় সে জ্বর অসুস্থ ছিল, আর এই জ্বরটা উঠছে 107.7 জ্বর উঠছে। তখন আমার সেন্স ছিল না। অস্বাভাবিক জ্বর। আসলে আমরা এরকম শুনতাম না আগে, 103-4-এর উপরে কখনো জ্বর ওঠে না। বিশেষ করে ওই যে কালকে অচেতন অবস্থায় ওই যে পাশে বইয়ে কথা বলতেছি, শুনতেছি যে বিশেষ করে বেশি খারাপ লাগতেছে। আমি অসুস্থ, সমস্যা নাই, আমার মৃত্যু হইলেও সমস্যা নাই, কিন্তু যখন শুনছি যে আমাদের ম্যাডাম জিয়া খুব অসুস্থ, সিরিয়াস অবস্থায় আইসিইউ, তখন থেকে অসুস্থ আরো বেশি। তখন থেকে আমার মানে খারাপ লাগতেছে বেশি, যে আল্লাহ যে তুমি আমার হায়াত নিয়ে তুমি ম্যাডাম জিয়াকে বাঁচাই রাখো। তখন থেকে আমার এই হৃদয়টা, আমি ওদেরকে বলতেছি যে তোর একটু ধর আমার হাত নিয়ে দেখ কি অবস্থা। ইনশাআল্লাহ তোমার আমার জন্য না, বিশেষ করে ম্যাডাম জিয়ার জন্য সবার কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন। তিনি আমাদের মা, তিনি আমাদের গার্ডিয়ান, অবশ্যই সবাই দোয়া করবেন। হানিফ, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসো আমাদের মাঝে, সেই কামনা করছি।